এই যে সামনে যে খোলা মাঠটা, এখানে অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেট খেলেই সব থেকে বেশি সময় কাটতো। সামনে দুইটা লিচু গাছ। আগে সবার পদচারণা থাকতো, যার কারণে আসলে ওই রকম নিচের যে ঘাস সেটা একদমই থাকতো না, যেহেতু এদিক দিয়ে আগে একটা সময় প্রচুর মানুষের যাতায়াত ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত সরিষাবাড়ি কলেজ পুকুর। এটা এমনই একটা কলেজ পুকুর যেখানে আমার সময় এবং আমাদের যারা সিনিয়র ছিল এবং জুনিয়র যত ভাই ছিল, তো এখানে গোসল করলে আসলে মানে কমপক্ষেও সর্বনিম্ন যদি কেউ গোসল করতো 2 ঘন্টা তার লেগে যাইত, চোখ যতক্ষণ না পর্যন্ত লাল হয়। তো এখানে একটা ঘাট আছে, যদিও ঘাটটা এখন আগের অবস্থায় নাই, একদম জরাজীর্ণ, প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তো আগের মতো আসলে সেই জৌলসটা আর নাই। সেই কলেজ ঠিকই আছে, কিছু নতুনত্ব ফিরে পেয়েছে, কিন্তু যে মানুষগুলো সবসময় আগে সময় কাটতো, পদচারণা ছিল, সেই মানুষগুলো এখন তাদের যে আসলে কর্মজীবন, বাস্তব জীবন, যার কারণে আসলে এখানে তাদের আর ওইভাবে আসাও হয় না। তো আমার মনে হয় যে আমরা এই সরিষাবাড়ি এলাকার যারা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, তো সকালে ঘুম থেকে উঠে রাতের ঘুম, প্রত্যেকটা মুহূর্ত আসলে সবারই মনে পড়ে। এটা হচ্ছে সরিষাবাড়ি কলেজ শহীদ মিনার। তো আমি আসলে যে রাস্তা ধরে হাঁটতেছি ঠিক পুকুরের পাশ দিয়েই। তো এইটা একটা চলার আসলে রাস্তা ছিল এক সময়, যেটা একদম এই দিক দিয়ে বরাবর বেরিয়ে যাইতো, এখান দিয়ে একদম উপজেলায়, মানে লিঙ্ক রোড ছিল আর কি। যারা আমরা উকিলপাড়া, সাতপোয়া যারা কলেজে আসতো তারা সবসময় এ পথ দিয়ে আসতো। বাট সময়ের বিবর্তনে, পরিবর্তনে এখন আর সেই গেটটা নাই। তো এই প্রবেশপত্র এখন আসলে বন্ধ। তো কলেজ নিরাপত্তা সব কিছু মিলিয়ে আসলে চারদিক থেকেই দেয়াল করে দেওয়া হয়েছে আসলে। তো এখন কলেজে কেউ আসতে চাইলে তাকে আসলে মূল যে প্রবেশ গেট গেট সেটা দিয়েই প্রবেশ করতে হয়। এই যে এইখানে যে টিন শেড ভবনটা, এটা আসলে ছিল না, এটা নতুন। তো এখানে আসলে খুব ছোট্ট একটা রুম ছিল, যেখানে রোভার স্কাউট বা বিভিন্ন কর্মকাণ্ডগুলো, স্পেশালি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, শহীদ দিবস, 16ই ডিসেম্বর, এই দিবসগুলোতে এইখানে যারা ওই সময়ে বড় ভাইরা পড়তো, তো তারা এখানে বিভিন্ন রকম তাদের যে কার্যক্রম সেগুলো তারা এখান থেকে করতো। তো এখন আমি আসলে একদম কলেজে ঢোকার একদম ঠিক ডান পাশে যে টিন শেড ঘরটা, তার বারান্দা দিয়ে আসলে হেঁটে যাচ্ছি। তো বাম পাশে হচ্ছে পুকুর, চমৎকার একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো এইটা আরেকটা নতুন ভবন। তো এই ভবনের আগে আসলে খুবই জরাজীর্ণ ভাঙা একটা টিনের ঘর ছিল, যেটা বহু বছর ধরে ঠিক পরিত্যক্ত অবস্থাতেই ছিল, কিন্তু সেখানে একদম নতুন একটা ভবন হয়ে গেছে অলরেডি। তো ঢাকায় থাকি, বাট মনটা সবসময় পড়ে থাকে আসলে সরিষাবাড়ি। ছোটোবেলায় কী কী করতাম, সেই স্মৃতিগুলোই সবসময় মনে পড়তে থাকে। তো এই হচ্ছে পুকুর। তো পুকুরের ঠিক এই জায়গাটায় একটা ঘাট ছিল, যেখানে আসলে সবাই এসে এখানে গোসল করতো। তো এখানে এখন লতাপাতা ঝোপঝাড় হয়ে গেছে আসলে, গোসল করার মতো অবস্থা একদমই নাই। আর শানবাঁধানো যে পুকুর ঘাটটা সেটা একদম ভেঙে গেছে, এখানে আসলে এসে যে গোসল করবে সেই পরিবেশটা এখন আর ওইভাবে নাই।
এটা হচ্ছে আরেকটা ভবন। এটা হাফ বিল্ডিং। আর এই জায়গায় একটা নারিকেল গাছ ছিল, অনেক লম্বা একটা নারিকেল গাছ। এই গাছটা তো ওঠা আসলে সবার সাধ্য ছিল না। তো যাই হোক, আমরা বা আমাদের ওই সময় আমরা যারা ছিলাম আমাদের মধ্যেই দু একজন কেউ সেই নারিকেল গাছটা উঠে পড়তাম এবং চুপি চুপি আমরা সেই নারিকেলটা পেড়ে খাইতাম। ডাব, ডাব এবং নারিকেল। আরেকটা বিষয় হচ্ছে, এই দিক দিয়ে একদম একটা রাস্তা ছিল যেটা অনেক বছর আগেই এটা আসলে আটকিয়ে দেওয়া হয়েছে। তো আসলে আমাদের মূলত আমরা যারা সাতপোয়া, উকিলপাড়া বা এই এলাকাতে যারা আছি উদয়নমোড়, তারা সবসময় আসলে এই পথটা দিয়েই আমরা সবসময় প্রবেশ করতাম। তো যেটা আসলে অনেক বছর হয়ে গেছে, এটা আর এই দিক দিয়ে প্রবেশ করার আর কোনো সুযোগ নাই। আর ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে, এই জায়গাটায় একটা জাম গাছ ছিল, যেটা ছোটবেলায় এই জাম গাছে উঠে জাম খেতাম। তো গাছটা আসলে নাই। আর এখানে যত মেহগনি গাছ, তো আমরা যখন একদম মানে 90 সালের একদম শেষ দিকে, তো আমরা ছোটবেলায় এখানে যারা আসলে ক্রিকেট খেলতাম, তো তখন এই যে মেহগনি গাছগুলো, তখন এগুলো খুবই ছোট ছিল। আর সব থেকে একটা মজার ব্যাপার, এই মাঠে যখন আমরা ক্রিকেট খেলতাম, তো তখন যদি কখনো বল পুকুরের পানিতে পড়ে যাইতো, তখন ঠিক আহ, যেখানে দাঁড়িয়ে আছি এখানে অবশ্য দুই একটা গাছ ছিল, যে গাছগুলো এখন আর নাই। তো গাছগুলোর অবস্থা এতই শোচনীয় থাকতো যে আমরা বলটা যখন এই পুকুরের পানিতে উঠাইতে যাইতাম, তখন আমরা এই গাছটা ধরে একটু লাফ দিয়ে ঘুরিয়ে উপরের দিকে উঠতাম। আবার যখন বল তোলা শেষ হয়ে যাইতো, তখন আমরা সেই গাছটা ধরে লাফ দিয়ে, মানে গাছটার উপর এত অত্যাচার হইতো, মানে সব গাছ মোটামুটি একটু বড় হইলেও, মোটা সোটা হইলেও, সেই গাছটা কখন আসলে আর মানে মোটা হইতো না। ও সবসময় ওই অবস্থাতে থাকতো এই আমাদের অত্যাচারে। তো আসলে অনেক দিন পর এসে কলেজের এই যে স্মৃতি এতটাই মনে পড়তেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। নতুন একটা পেয়ারা গাছ, এইটা একটা লিচি গাছ। তো লিচি গাছ, গাছের একটা ব্যাপার ছিল, তো লিচুর যখন আসলে মুকুল আসতো, তো তখন থেকে ওয়েট করতাম যে আসলে কখন একটু বড় হবে, একটু বড় হবে। তো একটু বড় হওয়ার সাথে সাথে আসলে আমরা খেতে শুরু করতাম। এইটা হচ্ছে আরেকটা লিচু গাছ, যদিও এখন সুন্দরভাবে একটু চত্বর, গোল চত্বর করে দেওয়া হয়েছে ইট দিয়ে। এইটা একটা নতুন ভবন, যেটা আগে ছিল না, এটা একেবারেই নতুন। একদম উপরের ফ্লোর, এটা হচ্ছে 4 তলা। নিচতলাতে ল্যাব ছিল। দ্বিতীয় তলাটা হচ্ছে বাংলা বিভাগ, তৃতীয় তলা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ, আর চতুর্থ তলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আর এইটাই ছিল আমাদের সে বিখ্যাত খেলার মাঠ, যেখানে আমাদের একদম ছোটবেলায় আমরা এখানেই প্রথম খেলাধুলা করতাম, এই জায়গাটায়। আমরা যেহেতু তখন ছোট ছিলাম, আমরা তখন এই ভেতরের মাঠটাতে খেলতাম। আর যখন একটু বড় হতে শুরু করলাম, তখন আমরা ঠিক কলেজের যে একটু বাহির পাশ, তো ঠিক এই যে এই পাশটা, এই পাশে রয়েছে একটা বড় মাঠ, যেখানে আসলে বড় ভাই যারা তারা খেলাধুলা করতো। তো সময়ের পরিবর্তন যত হতে থাকে, তখন আস্তে আস্তে আমরাও বড় মাঠটাতে চলে যাই। আসলে এই কলেজ জুড়ে যে আসলে কত স্মৃতি, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না।